This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর অবশ্যই আমাদের দত্তপুকুরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ হযরত লস্কর খুনে এখনো পর্যন্ত সেই কাটা মুন্ডুর সন্ধান চালিয়ে যাচ্ছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের সাম্বা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন, জলিল তার নাম, এবং মনে করা হচ্ছে সেই এই ঘটনার মাস্টারমাইন্ড। কিন্তু খুন করে মাথা কোথায় ফেলা হয়েছে প্রমাণ লোপাটের জন্য একাধিক চেষ্টা করেছেন তারা, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেপথ্যে কি আর কেউ কোথায় ফেলেছিল মুন্ডু, গোটা বিষয়টা তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। আজও কাটা মুন্ডুর সন্ধানে চলছে তল্লাশি। সত্যজিৎ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যজিৎ, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, সকাল থেকে এই যে দত্তপুকুর থানার বাজিতপুর এলাকার পশ্চিম মুরালি, সেখানে কিন্তু সকাল থেকেই দেখা গেল যে পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছে, কারণ এই এলাকা সংলগ্ন বেশ কিছু জায়গায় কিন্তু কাটা মুন্ডুর খোঁজ করা হয়েছে। এখন গত 2 তারিখে কিন্তু হযরত লস্কর নামে এক ব্যক্তিকে ডেকে আনে ওই দিন রাতে খুন করে আব্দুল জলিল গাজী। এবং এই যে জলিল গাজী, সে কিন্তু 3 তারিখে জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেয় এবং জম্মু সাম্বাতে আশ্রয় নেয়। সেখান থেকে পুলিশ ধরে আনার পর তাকে কিন্তু 12 দিনের পুলিশ হেফাজত পেয়েছে গত রবিবার বারাসত আদালতে তোলার পর। এরপর কিন্তু তাকে জিজ্ঞাসা করে দফায় দফায়, কিন্তু কাটা মুন্ডুর খোঁজ কোথায় সে ফেলেছে তা কিন্তু বলছিল না। এরপর যেটা পুলিশ ম্যারাথন জেরায় জানতে পেরেছে যে এই দত্তপুকুর এলাকায় কিন্তু আছে এবং পশ্চিম মুরালি এলাকার কোন একটি জায়গায় সে ফেলেছে, এবং সেই মতো সেই যে কাটা মুন্ডু, সেই কাটা মুন্ডুর খোঁজে কিন্তু পুলিশ সকাল থেকে সেখানে মোতায়েন করেছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যদের দিয়ে কিন্তু এই কাটা মুন্ডুর খোঁজ করা হবে স্থলভাগের পাশাপাশি জলভাগও, কারণ এই আশেপাশে কিন্তু বেশ কিছু জলাশয় আছে। এবং শুধু তাই নয়, এই হযরত লস্কর আর কি যাকে খুন করা হয়েছে তার কাছে থাকা যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনেরও খোঁজ এখনো মেলেনি। এবং এই যে জলিল গাজী, সেই জলিল গাজী সে যে ফোন কলে কথা বলতো এমন নয়। জলিল গাজী কিন্তু সমাজ মাধ্যম, বিশেষ করে হোয়াটসঅ্যাপ কলে সব থেকে বেশি কথা বলতো। সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কিন্তু এই হযরত লস্করের যেমন কাটা মুন্ডু, ঠিক তেমনি ভাবে তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনেরও খোঁজ। এই খুনের ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে কিন্তু এই হযরতের ফোন, কারণ কে তাকে ডেকে এনেছিল, কারা কারা জড়িত ছিল, কি বলে ডেকে এনেছিল, সব প্রশ্নের উত্তর পেতে চাইছে পুলিশ। একদম নজর থাকবে সত্যজিৎ। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং দত্তপুকুর কাটামুন্ডু কাণ্ডে পুলিশের তল্লাশি জারি রয়েছে। বামনগাছিতে তল্লাশি দত্তপুকুর থানার পুলিশের। মনে করা হচ্ছে এই জায়গাতে যে জলাশয়গুলো রয়েছে সেখানে হয়তো ওই হযরত লস্করের যে কাটামুন্ডু সেটা ফেলে থাকতে পারেন জলিল গাজী এবং তার সঙ্গীরা। তবে হযরত লস্করের মোবাইল ফোনেরও এখনো পর্যন্ত কোনো হদিশ পাননি তদন্তকারী আধিকারিকরা। আর ওই মোবাইল ফোন খুঁজে পেলেই জানা যাবে যে হযরত লস্করকে কে বা কারা ডেকে নিয়ে এসেছিলেন।